সুন্দর কানগুলো দেখেন, ওই যে দেখেন মাশাআল্লাহ, কোয়ালিটিগুলো আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি, মাশাআল্লাহ এত সুন্দর কোয়ালিটি, আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে হচ্ছে আমাদের নতুন কালেকশন এসে করেছে, রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট ইয়ার, ঠিক আছে? তো দেখি ভাই আমাদেরকে কালেকশন কি দিছে। আচ্ছা, এখানে কিছু মেল আছে, আমরা অ্যাডজাস্ট করার জন্য এগুলো ছেড়ে দিই, আর আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে আমি অ্যাডজাস্ট করার জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, আমি অ্যাডজাস্ট করার জন্য এখন ছেড়ে দিই। তো এরকম ভাবে আমরা 5 মিনিট বা 6 মিনিট রাখবো। তারপরে প্যাকিংটা যখন খুলবো তখন হাফ মগ অথবা আধা লিটার বা 200 ml পানিটা আমরা ওই প্যাকিং এর ভিতরে ঢুকাবো, এই ট্যাঙ্কের পানি। তাতে কি হবে হচ্ছে পানিটা জলদি করে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা শুধু মাছগুলোকে ছাড়বো, পানি সহ ছাড়বো না, ঠিক আছে? এই ভুলটা কখনোই কেউ করবেন না, শুধু মাছগুলোকেই ছাড়বেন। তো এইভাবে আমরা কি করি, রাইখা দিই। তো বক্সটা আমরা এখন রেখে দিব। বক্সটা আবার হচ্ছে পরবর্তীতে কোনো ভাই আমার কাছ থেকে যদি মাছ নেন তখন দেখা যায় এই ককশিটের ভিতরে করে রেখে দিই, ওনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো যাই হোক, বক্সটা এখানেই থাকুক। আজকে আমাদের হচ্ছে ভাই সুন্দর করে আমার অ্যাড্রেসটা লেখা দিচ্ছে, সাইনবোর্ড নারায়ণগঞ্জ, ঠিক আছে? তো চলুন আমরা মাছগুলোকে এখন খাবার দিই, এভাবে থাকুক। তো অবশ্যই এই মাছগুলোর ভিডিও আসবে খুব শীঘ্রই। আপনাদের যাদের রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট ইয়ার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। তো এইখানে হচ্ছে মলির আইটেম। এই যে উপরে যে 3টা মলি দেখতে পাই, এই যে 2টা মলি, তারপরে এই যে এখানে একটা আছে, এগুলো হচ্ছে আমাদের ঘরের বেবিগুলাই বড় হয়েছে। আমরা এখন মাছগুলোকে খাবার দিব। এখানে আরো কিছু বেবি আছে, ওরা বড় হয়ে গেছে, তো ওদেরকে আলাদা করে দিব। এই যে একটা বেবি, এই যে এটা বড় হয়ে গেছে মোটামুটি। তো অবশ্যই বড় হইলে, সাইজ একটু বড় হইলে আলাদা করে দিবেন, প্যারেন্টসদের কাছে দিয়ে দিবেন, নাইলে কিন্তু ট্যাঙ্কে যদি কোনো আচ্ছা এখানে কিছু শামুক আছে, এই শামুকগুলোকে আমরা হচ্ছে ওই যে ট্যাঙ্কটা দেখছেন মলিগুলো রাখছি। ও শিট, মাছটা মারা গেছে, ছোট বাচ্চা, স্বাভাবিক মারা যাইতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা হচ্ছে শামুকগুলোকে এখানে ছেড়ে দিব, ওরা এলগি খায় নিবে ইনশাল্লাহ, ময়লা টলা থাকলে খেয়ে নিবে। তো অবশ্যই শামুক আপনারা বেশি অতিরিক্ত হলে তখন হচ্ছে শামুকগুলোকে কি বলে ফালাই দিবেন, অথবা ওদেরকে, যেহেতু ওরা জীবন্ত প্রাণী, এক পদের প্রাণী, তো ওদেরকে অবশ্যই পানির পুকুরে বা যে কোনো পানির ভিতরেই ফালাইবেন। অবশ্যই ওদেরকে শুকনো জায়গায় ফালাইবেন না, তাতে করে হচ্ছে ওদের জীবনটা শুধু শুধু নষ্ট করে লাভ নেই। তো অল্প পরিমাণে থাকলে আপনার নতুন কোনো হাউসে দিয়ে দিলেন, ঠিক আছে? আর যদি অ্যাসাসিন স্নেল আনেন, ওইগুলো হচ্ছে শামুকগুলোকে খায় নেয়, যে অবাঞ্ছিত শামুকগুলো হয়, দেখবেন যে আপনাদের হচ্ছে ট্যাঙ্কের শামুকগুলোকে খায় নেয়। তো আমি যেহেতু দেখি সই করে ওই ট্যাঙ্কে ফালাই দিই, পড়ছে শামুক অনেক পরিমাণে হয়েছে মোটামুটি, তো ওটার ভিতরে ছেড়ে দিলাম। তো চলুন আমরা এখন খাবার দিই। আমি যেহেতু আমার একাই আমি খামারে কাজ করি, তো আমি চেষ্টা করি সবসময় নিজে একাই ভিডিও করার জন্য। আমি ক্যামেরাটাকে এখন এইভাবে রাখবো, মাছগুলোকে খাবার দিব। এই যে সবগুলো মাছকে আপনারা খাবার দিয়ে দিব। যেহেতু আমার হাতে বেশি সময় নেই, আমি এখন চলে যাব খামার। খাবার বেশি দেওয়া যাবে না, যেহেতু আজকে সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, তো হচ্ছে আমরা ওদেরকে সকালে কোনো খাবারই দিইনি, এখন বিকাল টাইম একবেলা খাবার দিচ্ছি। শীতের সময় আপনারা খাবার কম দিবেন,
বেশি দিলে সমস্যা। অনেকে ভাবে যে হ্যাঁ মাছগুলোকে খাবার না দিলে মাছগুলো মারা যাবে, না, মাছ হচ্ছে 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত না খায় বাঁচে, ঠিক আছে। আর যেহেতু আপনাদের ট্যাঙ্ক যদি পুরাতন হয়, অবশ্যই ট্যাঙ্ক থেকে ওরা কোনো না কোনো কিছু খেয়ে নিবে, সমস্যা হয় না, ঠিক আছে। তো শীতের সময় অন্তত অল্প খাবার দিবেন, বেশি দিবেন না। এটা হচ্ছে বড় বড় অভিজ্ঞ বড় ভাই ব্রাদার গো হচ্ছে কথা, ঠিক আছে। যারা আমি খাবারটা অল্প দিলাম, তো আমাদের খাবার দেওয়া শেষ হয়ে গেছে, আমি খাবারটা রাইখা দিলাম। তো যেহেতু আমি একা ভিডিও করি, তো অবশ্যই হচ্ছে একটু কষ্ট হয়ে যায়। ওদেরকে দেখেন অল্প অল্প পরিমাণে খাবার দিচ্ছে, ওরা খাচ্ছে মাশাআল্লাহ। এখানে কৈটক্সিডো আছে মাশাআল্লাহ, দেখেন ফিমেলগুলা মাশাআল্লাহ কি লোডে আছে, দেখেন বেবি ছাইরা দিবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। এখানেও কৈটক্সিডো আছে মাশাআল্লাহ, কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ। আর এখানে শুধু আরটিপি ফিমেল আছে, ঠিক আছে। আর এই যে এখানে তো আপনারা দেখছেন এগুলা, এখানে 100 পিস আছে। আর ওই যে বেলুন মলিগুলা মাশাআল্লাহ দেখেন খাচ্ছে ওরা, ঠিক আছে। আর 1 পিস টেট্রার রয়ে গেছে ভুলবশত, তো এটা দেখা যায় নাই। তো মলিগুলো এখানে খাচ্ছে। আর হচ্ছে এখানে মিক্স গাপ্পিগুলা অল্প পরিমাণে আছে এখন, 20-30 অথবা 50 পিস। খুব শীঘ্রই মিক্স গাপ্পিও আসবে। আর এখানে 1 পিস রেড মস্কো রয়ে গেছে দেখেন মাশাআল্লাহ। আর এই যে এখানে ফ্রাই আছে। তো এই যে আমাদের হচ্ছে নতুন কালেকশন মেলগুলা দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর। কানগুলো দেখেন, ওই যে দেখেন মাশাআল্লাহ, কোয়ালিটিগুলো আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ, এত সুন্দর কোয়ালিটি আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তো অবশ্যই এমন ভালো কোয়ালিটি আপনাদের যদি লাগে আপনারা যোগাযোগ করবেন, খুব সুন্দর কোয়ালিটি দেখেন। তো অবশ্যই যোগাযোগ করবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভিডিওটিতে দেখেন অবশ্যই নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা ডাইরেক্ট কল দিয়ে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।